বাংলাদেশের নাম পরিবর্তন করে জনকল্যাণ রাষ্ট্র বাংলাদেশ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় ঐকমত্য কমিশনের সার্বজনীন শরিয়া আইনের প্রস্তাবও দিয়েছে দলটি। পাশাপাশি যে কোনো নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট চায় ইসলামী আন্দোলন। দুপুরে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কাছে তাদের প্রস্তাবনা জমা দেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঐকমত্য কমিশনের 182টি সংস্কার প্রস্তাবের মধ্যে 125টির সাথে একমত জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় রাষ্ট্র সংস্কারে 4টি মৌলিক প্রস্তাবও দেয় দলটি। দুর্নীতি ও দুঃশাসন বন্ধে শরিয়া আইন প্রয়োগের কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ। 53 বছরের মধ্যে যে আইন, সে আইনটা কিন্তু দুর্নীতি সন্ত্রাস বন্ধ করার জন্য না, এটা কিন্তু জাতির যারা রক্ষক থাকে তাকে ভক্ষকে পরিণত করে। এই জন্য আমরা বলছি এই আইনটাকে একটু সংশোধন করে শরিয়া আইন প্রণয়ন করা। শরিয়া আইন, আমরা এটা বিএনপি সহ সকল দলের সাথে আমরা কথা বলেছি, তারাও শরিয়া আইনের বিরোধী না। শরিয়া আইনের বৈশিষ্ট্য হলো এই শরিয়া আইনটা সর্বজনীন, সকল মানুষের জন্য এটা প্রযোজ্য। বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র, কারণ এই জনকল্যাণ শব্দটা দেখলে যাতে অকল্যাণ করার চিন্তা বা চেতনা মাথার মধ্যে না আসে, এই জন্য আমরা এই নামটাকে করতে চাই। হ্যাঁ, বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র।